আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এবং হাতে কলমে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের প্রফেশনাল মাস্টার ক্লাস। আজকের ভিডিওতে আমরা শিখব একটি প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করতে অ্যানিমেশনের ব্যবহার। তো এই অ্যানিমেশনের ব্যবহার করার জন্য আমরা চলে যাব আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে। এই হচ্ছে আমার পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এবং এই প্রেজেন্টেশনের মধ্যে কিন্তু আমরা গত পর্বে ট্রানজিশনের ব্যবহারগুলো কমপ্লিট করেছিলাম। আজকে আমরা এখানে এই 5টা স্লাইডের মধ্যে অ্যানিমেশনের ব্যবহার করব। অ্যানিমেশন হচ্ছে এমন কিছু বিষয় যেগুলো আমরা যখন আমাদের স্লাইডের মধ্যে অ্যাপ্লাই করব, আমাদের স্লাইডটি হয়ে যাবে অসাধারণ এবং অনন্য। মানে আমাদের এই প্রেজেন্টেশনটা নর্মাল যদি হয়ে থাকে, জাস্ট অ্যানিমেশনের মাধ্যমে আমাদের এই প্রেজেন্টেশনটাকে আমরা একদম প্রফেশনাল লেভেলে তৈরি করতে পারবো। তো অ্যানিমেশন ব্যবহার করার জন্য আমরা চলে যাব আমাদের যে পাওয়ার পয়েন্টের মেনু বার রয়েছে, ওখানে দেখেন যে ট্যাবগুলো রয়েছে, হোম, ইনসার্ট, তারপর হচ্ছে ডিজাইন, তারপর হচ্ছে ট্রানজিশন, তারপর হচ্ছে অ্যানিমেশন। ক্লিক করার সাথে সাথেই আমরা কিন্তু এই অ্যানিমেশনের মধ্যে যত প্রকার অ্যানিমেশন রয়েছে সবগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো কিন্তু হাইড হয়ে আছে, অ্যাক্টিভ না। তো অ্যাক্টিভ করার জন্য আমরা কিন্তু এই স্লাইডে চলে যাব, কারণ একটা স্লাইডের মধ্যে কিন্তু অ্যানিমেশন ইউজ করা যায় না। এই স্লাইডের মধ্যে কোনো একটা ছবি অথবা কোনো একটা শেপ, কোনো একটা লেখার যে জায়গা, ওই লেখাগুলোর মধ্যে বা কোনো একটা ছবির মধ্যে কিন্তু আমরা এই অ্যানিমেশন ইফেক্টগুলো ব্যবহার করতে পারবো। যেমন আমরা এই প্রথম স্লাইডের মধ্যে আমরা যে ছবিটা ইউজ করেছি এটা কিন্তু আলাদা, চাইলে আমি এই ছবির মধ্যে অ্যানিমেশন ইউজ করতে পারবো। তাই এখানে ক্লিক করার সাথে সাথে এই অ্যানিমেশনগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেলো এবং আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে এগুলো ইউজ করতে পারবো। এবং এই যে শেপগুলো, লেখার যে শেপগুলো, এই শেপের মধ্যে আমরা অ্যানিমেশন ইউজ করব। তো আমরা এখন অ্যানিমেশনের প্রকারগুলো দেখতে চাই, যে আমরা কোন একটা ছবি, কোন একটা শেপের মধ্যে যে অ্যানিমেশনগুলো ব্যবহার করব সেগুলো আসলে কই প্রকার রয়েছে বা কি কি ধরনের রয়েছে। ঠিক আছে, সেগুলো দেখার জন্য আমি এখান থেকে এই যে এরোচনে রয়েছে এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখেন অ্যানিমেশনের জায়গাটা আমাদের সামনে চলে আসলো। মানে আমরা যত প্রকার অ্যানিমেশন ব্যবহার করতে পারবো সবগুলো এখানে দেখতে পাচ্ছি। তো এখানে দেখেন 4 প্রকারের অ্যানিমেশন রয়েছে। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইনট্রেন্স, তারপর রয়েছে ইমপেসিস, তারপর হচ্ছে এক্সিট, তারপর হচ্ছে মোশন প্যাথ। তো আমরা এখান থেকে 3 প্রকারের অ্যানিমেশনগুলোই ব্যবহার করব এবং এই 3 প্রকার থেকে সবচেয়ে বেশি ব্যবহার করব হচ্ছে ইন্ট্রেন্স এবং এক্সিট। তো এই অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাব আমাদের স্লাইডে। তো শুরুতেই আমরা প্রথম স্লাইডের মধ্যে অ্যানিমেশনগুলো আসলে কীরকম হয়, কি কি কাজ করে, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। আমরা যখন এটা ক্লিয়ার হব তখন আমরা আমাদের যে পরবর্তী স্লাইডগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটা ছবি এবং প্রত্যেকটা যে শেপ বা লেখার যে শেপ সেগুলোর মধ্যে আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করব। তো শুরুতেই আমরা এটার মধ্যে টেস্ট করতে চাই অ্যানিমেশনগুলো আসলে কীরকম। তাই আমি এই স্লাইডটার একটা কপি করতে চাই, ডুপ্লিকেট একটা কপি নিতে চাই, যাতে আমাদের মেইন স্লাইডটি নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, এই স্লাইডের উপর আমি আমার মাউসের রাইট বাটন ক্লিক করে দেব এবং এখানে দেখেন ডুপ্লিকেট স্লাইড একটা অপশন রয়েছে। আমি যদি এই ডুপ্লিকেট স্লাইডের মধ্যে একটা ক্লিক করে দেই, দেখেন আমার যে স্লাইডটা এটা কিন্তু আরেকটা ডুপ্লিকেট হয়ে গেল। তো আমরা প্রথম স্লাইডের মধ্যে অ্যাপ্লাই করে দেখব আসলে এই অ্যাপ্লিকেশনগুলো কি কি কাজ করে। তো শুরুতেই আমি আমার প্রথম স্লাইডের মধ্যে যে শেপটা রয়েছে, ওয়ালটন গ্রুপ লেখার যে শেপটা বা টেক্সটটা, এটার উপর আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার অ্যানিমেশনগুলো সক্রিয় হয়ে গেল। এখন আমি অ্যানিমেশনগুলো ব্যবহার করতে চাই। তো আমি এখানে দেখেন এই যে এরোচনে রয়েছে অ্যানিমেশনের, আমি এখানে এইটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখন আমরা যে অ্যানিমেশনটা ব্যবহার করব সেটা হচ্ছে ইন্ট্রেন্স, মানে আমরা যে স্লাইডটা তৈরি করেছি। তো আমাদের এই স্লাইডের মধ্যে প্রথম যে শিরোনাম বা টাইটেল সেটা হচ্ছে ওয়ালটন গ্রুপ। তো আমরা চাইবো শুরুতেই এই প্রেজেন্টেশনটা যখন চালু হবে তখন এই ওয়ালটন গ্রুপ লেখাটা অনেক সুন্দর করে অ্যানিমেশন করে আমাদের সামনে উপস্থিত হবে। মানে দর্শক যারা দেখবে তারা যেন এই লেখাটার স্টাইলটা দেখে অনেক মজা পায়, অ্যানিমেশনটা দেখে অনেক মজা পায়। তো এই এন্ট্রির মধ্যে আমরা যে অ্যানিমেশন ডিজাইনটা ব্যবহার করব সেটার নামই হচ্ছে ইন্ট্রেন্স। তো আমাদের টাইটেল শেপের মধ্যে আমরা ইন্ট্রেন্সটা ব্যবহার করতে চাই, যে আমরা আসলে এখানে কিভাবে লেখাটা নিয়ে আসতে চাই। তো এটা ব্যবহার করার জন্য আমরা এরোজনেতে একটা ক্লিক করে দেব এবং এখান থেকে চাইলে আমরা ক্লিক করে করে মানে চেক করতে পারি যে এই অ্যানিমেশনটা আসলে কীরকম, এই অ্যানিমেশনটা আসলে কীরকম। তো এখান থেকে দিতে গেলে কিন্তু আমরা এখানের প্রকৃত রূপটা বুঝতে পারবো না। ধরেন আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে, এই ইন্ট্রেন্সটা হচ্ছে এরকম হবে বা ইন্ট্রেন্স অ্যানিমেশনটা এরকম হবে, আমরা এটা ইউজ করে বুঝতে পারলাম। এরপর যদি আমরা এটার মধ্যে ক্লিক করে দিই, এটা কীরকম হবে সেটাও কিন্তু দেখতে পারি। ঠিক আছে, আমরা যদি এটা কীরকম হবে সেটাও দেখতে পারি। তো এখানে কিন্তু আমরা বেশি পাচ্ছি না। তো আমরা যদি সবগুলো অ্যানিমেশন দেখতে চাই, এই যে এরোচনেতে ক্লিক করে দিই এবং এখানে দেখেন 3 কালারের অ্যানিমেশন রয়েছে। ইন্ট্রেন্স যেগুলো সেগুলো হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে ইমপেসিস যেগুলো সেগুলো হচ্ছে ইয়েলো এবং এক্সিট যেগুলো সেগুলো হচ্ছে রেড কালার।
ঠিক আছে। আবার নিচে দেখেন অপশন রয়েছে এই যে মোর ইন্টেন্স ইফেক্ট, মানে এখানে যতগুলো ইফেক্ট রয়েছে আমরা যদি চাই যে না আমাদের আরও ইফেক্ট দরকার বা সবগুলো সামনে নিয়ে এসে আমাদের লেখাটাকে আমরা প্র্যাকটিস করব, সেটা করার জন্য আমরা এখান থেকে মোর ইন্টেন্স ইফেক্টে চলে যাব এবং যাওয়ার পর দেখেন আমাদের সামনে একটা ডায়লগ বক্স চলে আসবে। এখানে আমরা ক্লিক করে করে আমরা কিন্তু আমাদের লেখাটাকে চেক করতে পারবো আমরা আসলে কোন ডিজাইনটা দিতে চাই। তো শুরুতেই আমরা ওয়ালটন গ্রুপের যে আমাদের টাইটেল রয়েছে সেটার মধ্যে একটা একটা করে আমরা অ্যাপ্লাই করে দেখব যে কোন ডিজাইনটা আমাদের পছন্দ হয়। যেটা পছন্দ হয় আমরা এটাকেই সিলেক্ট করে ওকে দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে আরেকটা বিষয় দেখেন এই যে প্রিভিউ ইফেক্ট, আমরা যদি এখানে যে টিক চিহ্নটা দেওয়া আছে এটা যদি উঠিয়ে দিই তখন কিন্তু আমরা এখানে ক্লিক করলে এই অপশনটা দেখতে পারবো যে কোনটার মধ্যে আসলে কী রয়েছে, ডিজাইনটা কী হয়, অ্যানিমেশনটা কী হয় সেটা দেখার জন্য এই প্রিভিউতে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমরা শুরুতেই এই যে প্রথম যে ইফেক্টটা রয়েছে অ্যানিমেশনের এটার মধ্যে একটা ক্লিক করে দিই, দেখেন এটা কীরকম হয়। এটা আসলে তেমন কোনো ধরনের অ্যানিমেশন নেই। তো এরপরে কোনটা আমরা এটাতে ক্লিক করে দিলাম, এটা হচ্ছে এরকম। তারপরে যদি এটাতে ক্লিক করে দিই এটা এরকম, এটা এরকম, ঠিক আছে। আমরা একটু দেখাচ্ছি কারণ আমরা যদি শুরুতে এই বিষয়টা একদম ক্লিয়ার হতে পারি তখন আমাদের প্রেজেন্টেশন অনেক চমৎকার করে তৈরি করতে পারবো। কারণ আমরা কিন্তু মাত্র এটাকে একটা টেস্ট করছি যে এখানে আসলে কি কি রয়েছে এবং এগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করব। এর পরবর্তীতে আমরা কিন্তু স্লাইডের মধ্যে এই ডিজাইনগুলো অ্যাপ্লাই করব। তো শুরুতে আমরা এই অ্যানিমেশনের ডিটেলস শিখতে চাই কারণ আমরা কিন্তু এক্সপার্ট হতে চাই। তো এখানে আমরা প্রিভিউতে দিয়ে দিলাম। এখন আমরা একটা একটা করে চেক করব এখান থেকে কোনটা কোন ডিজাইন হয়, ঠিক আছে। আমরা একটু দেখি, তাড়াতাড়ি করি, অনেক সুন্দর সুন্দর আছে, ঠিক আছে। আমরা একটু নিচে চলে যাই, এটা এরকম, এটা এরকম। এখন আপনার কাছে আসলে কোনটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন, ঠিক আছে। আমরা একটু দেখি এটা কীরকম, এটা কীরকম। তো আমার কাছে মনে হয়েছে এটা অনেক সুন্দর, আবার এটা অনেক সুন্দর। অবশ্যই এটা অনেক সময় নিয়ে আসুক, যেহেতু এটা আমার টাইটেল, এটা একটু সময় নিয়ে আসুক, কোনো সমস্যা নেই। ওকে, আমরা যদি এটাকে অ্যাক্টিভ করতে চাই জাস্ট এখান থেকে এই যে ওকেতে ক্লিক করে দেবো। এখানে কিন্তু আরও অনেকগুলো ইফেক্ট রয়েছে, আপনি সবগুলো ক্লিক করে করে দেখবেন যে আসলে কোন ইফেক্টটা কীরকম। এটা কি ইন্টেন্সের জন্য, মানে একটা লেখা যখন আসবে শুরুতেই, মানে প্রেজেন্টেশনের শুরুতেই যে লেখাটা আমাদের সামনে আসবে সেটা আমরা কিভাবে আসে প্রিভিউতে আমরা দেখব। তো আমরা এটাকে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। তো আসার পর আমাদের যদি মনে হয় যে এই লেখাটা আসলো, এখন যদি আমরা এই লেখাটাকে আরও হাইলাইট করতে চাই, দর্শক যারা আমাদের লেখাটা দেখবে আমরা যখন প্রেজেন্টেশন করব তখন এটাকে আরেকটু হাইলাইট করার জন্য আমরা এমপেসিস যে ডিজাইনটা সেটা আমরা দেখতে চাই। মানে এমপেসিসের কাজটা হচ্ছে লেখাটা চলে আসলো, ডিজাইন করে আসলো, এখন আসার পর এখানে দাঁড়িয়ে থাকবে না থেকে এখানে যদি আমরা এমপেসিস একটা মানে অ্যানিমেশন দিয়ে দিই তখন এটা অন্য একটা ডিজাইন করবে, যাতে এই লেখাটার দিকে সবার নজর পড়ে। সেটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে এই যে অ্যানিমেশনের এরো চিহ্ন এবং এখানে এই যে এমপেসিসের ডিজাইনগুলো রয়েছে আমরা এখান থেকে ক্লিক করে করে দেখতে পারি, কিন্তু আমরা চাই মানে একদম পুরা ডিটেলস যে ইফেক্টগুলো রয়েছে সবগুলো থেকে চেক করে নিতে। সেই জন্য আমরা নিচে চলে যাব, এই যে মোর এমপেসিস ইফেক্টে আমি এটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই সেমভাবে একটা ডায়লগ বক্স আমাদের সামনে চলে আসলো এবং এখান থেকে আমরা আসলে কোন ডিজাইনটা দিতে চাই আমরা একটু চেক করে নিই এটা কীরকম, ঠিক আছে। মানে লেখাটা আসার পর এখানে এরকম একটা ডিজাইন করবে। আমরা যদি এটা দিতে চাই, এই যে একটু একটু নড়াচড়া করতেছে একটা একটা অক্ষর করে, ঠিক আছে। আমরা যদি এটা দিতে চাই, আমরা যদি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করি, দেখবো আসলে এখানে অনেক ডিজাইন রয়েছে। কিছু কিছু আছে যে এত ছোট ডিজাইন, ঠিক আছে, এগুলো বোঝাই জানা যে এখানে আসলে কি হচ্ছে, ঠিক আছে। আমরা এখান থেকে এটা দেখি, এটা দেখি, ঠিক আছে, যেটা আপনার ভালো লাগে। তো আমার মনে হয়েছে যে এটা একটু চমৎকার, আমি এটাকে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কিন্তু দুইটা ইফেক্ট আমি এখানে দিলাম, একটা হচ্ছে ইন্ট্রেন্স, মানে এই আমাদের যে টাইটেলটা সেটা আসলে কিভাবে আসবে, আসার পর এখানে আরেকটু হাইলাইট করার জন্য আমরা এমপেসিস দিয়ে দিলাম। এখন যদি মনে হয় আমরা এটাকে মানে চলে যেতে বলবো যে তুমি এখন আসছো, একটু ডিজাইন করছো, এখন চলে যাও, ঠিক আছে, তখন আমরা এক্সিট ব্যবহার করব। এক্সিট কোনগুলো, রেড কালারগুলো। তো আমি এখান থেকে না নিয়ে আমি চলে যাব হচ্ছে আমাদের অপশনে, মোর অপশনে যাওয়ার পর এখানে দেখেন এইখানে এক্সিটের কিছু ডিজাইন রয়েছে, কিন্তু আমরা এগুলো নিতে চাই না, আমরা পুরাপুরি যে ডিজাইনগুলো বা ইফেক্টগুলো রয়েছে সেগুলো দেখতে চাই। এই যে মোর এক্সিট ইফেক্টে আমি চলে যাব, এখানে একটা ক্লিক করে দিলাম, আমাদের সামনে ডায়লগ বক্স চলে আসলো। প্রত্যেকটা বিষয়ের কিন্তু আলাদা আলাদা ডায়লগ বক্স রয়েছে। তো আমরা এখান থেকে একটু চেক করতে চাই, নিচে রয়েছে, উপরে রয়েছে, অনেকগুলো ডিজাইন রয়েছে। তো আমরা এখান থেকে নিচেরগুলো অবশ্য সুন্দর বেশি, তাই আমি এগুলো আপনাদের সাথে দেখাচ্ছি যে এই লেখাটা আসলে কিভাবে চলে যাবে। যদি মনে হয় যে না এটা না, আমরা এটা দেখতে চাই, এটা এইভাবে যাবে,
একটা একটা করে ঘুরে ঘুরে চলে যাচ্ছে পাহাড়ের দিকে, ঠিক আছে। এটা দেব, এটা এইভাবে, এটা দেব, এটা এইভাবে, এটা চমৎকার। দেখেন ঘুরে ঘুরে চলে যাবে। আপনি সবগুলো দেখবেন, দেখতে তো সমস্যা নাই, প্র্যাকটিস করার জন্য আপনি সবগুলো দেখবেন কোনটার কাজ আসলে কীরকম, কোন ডিজাইনটা আসলে কীরকম করে, সবগুলো অ্যানিমেশন। এগুলো হচ্ছে এক্সিটের অ্যানিমেশন, লেখাটা আসবে কিভাবে, মাঝখানে কি করবে, আবার যাবে কিভাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার মনে হয়েছে যে এটা অনেক সুন্দর, এটাই দিই, ঠিক আছে। এক্সিটটা খুব চমৎকারভাবে পাহাড়ের দিকে একদম মিশে যাচ্ছে গিয়ে, ঠিক আছে। আমি এটাকে অকি দিয়ে দিলাম। তো আমরা যে অ্যানিমেশনগুলো এখানে অ্যাড করেছি, একটা হচ্ছে ইমপ্রেন্স, একটা হচ্ছে ইমপেসিস, একটা হচ্ছে এক্সিট। তো এই তিনটা বিষয় যদি আমরা এখানে দেখতে চাই যে এটা আসলে আমরা যদি প্রিভিউ করি সেটা আসলে কীরকম হবে, সেটা দেখার জন্য আমরা কিন্তু তিনভাবে দেখতে পারি। এখানে দেখেন এই যে উপরে ফাইলের নিচে প্রিভিউ একটা অপশন রয়েছে, এখান থেকে আমরা দেখতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে এই যে দেখতে পাচ্ছেন কিবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন F5, আমি যদি এখানে একটা ক্লিক করে দিই তখনও কিন্তু আমরা দেখতে পারবো। এবং এরপরে এখানে দেখেন নিচে, এবং আমরা কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন একদম নিচে কাপের মতো, আমি যদি এই স্লাইড শোর মধ্যে ক্লিক করে দিই তখনও কিন্তু আমরা বড় স্ক্রিনে দেখতে পারবো। তো আমরা এখন যেরকম আছে এরকম যদি দেখতে চাই, তো আমি যদি এখান থেকে প্রিভিউতে একটা ক্লিক করে দিই তখন দেখতে পারবেন যে এই লেখাটা আসলে কীভাবে এন্ট্রি করে, কীভাবে এমপেসিস করে, কীভাবে এক্সিট করে, ঠিক আছে। আমি একটা ক্লিক করে দিই, এন্ট্রি, এমপেসিস, এক্সিট। আমরা তিনটা কিন্তু বুঝতে পারলাম যে একটা অ্যানিমেশনের মধ্যে কী হয়। এটাকে যদি আমরা ফুল স্ক্রিন করতে চাই, এই যে এখানে দেখতে পাচ্ছি নিচে এই যে স্লাইড শো, আমি যদি এই স্লাইড শোর মধ্যে ক্লিক করে দিই তখন কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আমি এখান থেকে একটা ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দিলাম, দেখেন আমাদের সামনে কিন্তু পুরো স্ক্রিন জুড়ে এই অ্যানিমেশনটা হচ্ছে, এবং এটা কিন্তু ক্লিক করলে আসবে, ঠিক আছে। আমরা যখন মাউসের বাম পাশে একটা ক্লিক করে দেব, এই যে এটা হচ্ছে এন্ট্রি হলো, তারপর হচ্ছে এমপেসিসের কাজটা দেখেন, এখন এটা হচ্ছে এমপেসিস, তারপর হচ্ছে এক্সিট, কীভাবে এই লেখাটা চলে যায়। তো আমরা কিন্তু নিচের লেখাটাতে কোনো ইফেক্ট দেয় নাই, সেই জন্য কিন্তু এটা কিচ্ছু করে নাই। যদি এন্ট্রি দিতাম তাহলে এখন ক্লিক করার পরে এটা আসতো, মানে ওই তিনটা ইফেক্ট শেষ হওয়ার পর, তিনটা অ্যানিমেশন শেষ হওয়ার পর এটা এখন আসতো, কিন্তু এটা আসলে কিছুই করে নাই, যেরকম ছিল এরকমই আছে। এখন আমরা এখান থেকে বের হতে চাই, বের হওয়ার জন্য কিবোর্ড থেকে স্কেপের মধ্যে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। এই যে স্কেপে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তো এখন আমরা টাইটেলের পরে সাবটাইটেল যে লেখাটা রয়েছে সেটার মধ্যে অ্যানিমেশন দিতে চাই। তো এখানেও কিন্তু আমরা তিন রকম অ্যানিমেশন দিতে পারবো, একটা হচ্ছে ইন্ট্রেন্স, একটা হচ্ছে ইমপেসিস, একটা হচ্ছে এক্সিট, ঠিক আছে। তো এখানে যদি আমরা অ্যানিমেশন চলে যাই, এখানে সবগুলো অ্যানিমেশন দেওয়া আছে, জাস্ট এখান থেকে গ্রিন কালার যেগুলো সেগুলো হচ্ছে ইন্ট্রেন্স, এবং ইয়েলো কালার যেগুলো সেগুলো হচ্ছে ইমপেসিস, রেড কালার যেগুলো সেগুলো হচ্ছে এক্সিট। আমরা এখানে মোড়ে একটু ক্লিক করে দিই, আমরা কিন্তু চাইলে এখান থেকে দিতে পারি, কিন্তু আমরা চলে যাব হচ্ছে ইন্ট্রেন্সের মোর ইন্ট্রেন্স ইফেক্ট। আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এই ডায়লগ বক্সটা চলে আসছে। এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন আছে, ঠিক আছে। আমরা কোনটা দিতে চাই, তবে আমার কাছে এখানে যে একদম নিচে যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো খুবই ভালো লাগে। তো আমরা ইন্টেন্সটা এখান থেকে দিতে চাই, এটাতে ক্লিক করে দেখি এটা কীরকম চমৎকার। এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, এটা দিতে পারি, ঠিক আছে। আমি এটাই দিই, ফ্লিপটা দিই, এই যে একটা উড়ে উড়ে লেখাগুলো আসতেছে, আমি ওকে করে দিলাম, ঠিক আছে। দেখেন এখানে তিনটা ইফেক্ট কিন্তু আমাদের টাইটেলের মধ্যে, 4 নাম্বার ইফেক্ট কিন্তু আমরা দিয়ে দিলাম। তো আমাদের এন্ট্রেন্স দেওয়ার পরে এখন আমরা যে অ্যানিমেশনটা এখানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে ইমপেসিস, ঠিক আছে। তো এটাকে আমরা যদি অ্যাক্টিভ করতে চাই, আমি এই যে দেখতে পাচ্ছেন আরেকটা জায়গা, আমরা তো এখান থেকে অ্যানিমেশন দিতেই পারি। তারপর আমাদের কিন্তু আরেকটা জায়গা রয়েছে, এই যে অ্যাড অ্যানিমেশন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডভান্স অ্যানিমেশনের মধ্যে অ্যাড অ্যানিমেশন। আমি যদি এখানে ক্লিক করে দিই তখনও কিন্তু আমরা সেম জায়গাটা এখানে পাবো, এন্ট্রেন্স, ইমপেসিস, তারপর হচ্ছে এক্সিট, ঠিক আছে। আমরা যদি এখান থেকে একটা ইমপেসিস দিয়ে দিই, ধরেন এটা দিয়ে দিলাম, ঠিক আছে, এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। যদি মনে করি যে না এটা আমরা দিতে চাই না, যদি এখান থেকে চেঞ্জ করতে চাই, আমরা চলে যাব হচ্ছে এই যে মোরে, এখান থেকে এই যে মোর এমপেসিস ইফেক্ট এখানে চলে যাব, এবং এখান থেকে কোনটা দিতে চাই সেটা দিয়ে দেবো, ঠিক আছে। আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন আমাদের কিন্তু 5 নাম্বার অ্যানিমেশন হয়ে গেল। তো এখন যদি আমরা 6 নাম্বার অ্যানিমেশন দিতে চাই, জাস্ট এখানে একটা ক্লিক করে দেব, এবং এখান থেকে এই যে অ্যাড অ্যানিমেশন আবার চলে যাব, এবং এখান থেকে এক্সিট দিতে চাই, কোনটা দেব, এগুলো আমাদের ধরেন পছন্দ অথবা অপছন্দ। আমরা যদি মোর চাই, মোর এক্সিট ইফেক্ট এখানে একটা ক্লিক করে দেব, এবং এখানে সেমভাবে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে। আমরা এখান থেকে একটা একটা করে চেক করব যে কোনটার মাধ্যমে আমরা এই লেখাটাকে এখান থেকে দূর করতে চাই, ঠিক আছে। দেখেন আমরা একটু সাইডে নিয়ে আসি, এটা কিন্তু চমৎকার। তারপরে এটা দেই, এটা এইভাবে যাবে, এটা দেই, এটা এইভাবে যাবে,
ঠিক আছে, আমি ওকে দিয়ে দিলাম। তো আমরা কিন্তু দেখেন এখানে 6টা অ্যানিমেশন দিয়ে দিলাম। প্রথম যে টাইটেলের মধ্যে 3টা এবং এখানে সাবটাইটেলের মধ্যে 3টা, 6টা। তো আমরা একটু বড় করে দেখতে চাই যে এই ইফেক্টগুলো আসলে কীরকম হয়। আমরা এখান থেকে দেখার জন্য মানে 3ভাবে কিন্তু করতে পারি। একটা হচ্ছে F5, আমি যদি এখান থেকে মানে আমাদের কিবোর্ডের F5-এ ক্লিক করি তখন কিন্তু এইভাবে বড় হয়ে বড় স্ক্রিনে আমাদের সামনে চলে আসবে। এই যে দেখেন এখন কিন্তু এই জায়গাটা এসে দাঁড়িয়ে থাকবে এইভাবে। আমরা যখন প্রেজেন্টেশনটা শো করাবো তখন এইভাবে চলে আসবে। আমি যখন কিবোর্ড এবং মাউসের মধ্যে ক্লিক করব, কিবোর্ডের মধ্যে স্পেসে ক্লিক করব আর মাউসের মধ্যে যখন মানে মাউসের বাম পাশে আমি একটা ক্লিক করব তখনই কিন্তু আমাদের প্রথম যে টাইটেলটা সেটা এন্ট্রেন্স করবে, মানে এটা প্রবেশ করবে। আমরা একটু চেক করি, মাউসের বাম পাশে একটা ক্লিক করে দিলাম, এই যে ওয়ালটন গ্রুপ কিন্তু এন্ট্রেন্স মানে প্রবেশ করলো। এখন কি হবে, আমরা যদি এখন একটা ক্লিক করি তখন আমাদের এই টাইটেলের মধ্যে এমপেসিস যে ডিজাইনটা হাইলাইট করার জন্য সেটা আসবে। দেখেন আমি ক্লিক করে দিলাম, এই যে এটা চলে আসলো। এরপর একটা ক্লিক করে দিই, এখন কি আসলো, মানে এটা এক্সিট হয়ে গেলো, এটা কীভাবে চলে গেলো। তো এখন যদি আমি একটা ক্লিক করে দিই দেখেন আমাদের যে সাব টাইটেল ছিল সেটা কিন্তু এন্ট্রেন্স করলো, মানে আমরা যেভাবে সাজিয়েছি সেভাবে কিন্তু এটা সেজেছে। তো আমি এখন যদি একটা ক্লিক করে দিই, এটা হচ্ছে এমপেসিসের একটা ডিজাইন এবং এখন যদি ক্লিক করি এই লেখাটা চলে যাবে, মানে এক্সিটের যে ডিজাইনটা অ্যানিমেশনটা সেটা এখন দেখব। এই যে এই লেখাটা এইভাবে চলে গেল, ঠিক আছে। তো আমরা কিন্তু মোটামুটি এই অ্যানিমেশনের যে 3টা অপশন, একটা হচ্ছে এন্ট্রেন্স, একটা হচ্ছে এমপেসিস, একটা হচ্ছে এক্সিট, এই 3টা বিষয় সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেলাম। এখন আমরা এই 3টা অ্যানিমেশন বাকি যে স্লাইডগুলো রয়েছে সেগুলোর মধ্যে অ্যাপ্লাই করতে চাই। তবে এখানে একটা বিষয় আছে, আমি কিন্তু এখানে শুধু দেখালাম যে এগুলা দিয়ে আসলে এরকম করা যায়। তো এখন যদি আমি একটা স্লাইড তৈরি করি, সেই স্লাইডের মধ্যে যে টাইটেলটা সেটা আসলো এবং এমপিসিস করলো চলে গেলো এরকম না, মানে এগুলো থাকবে। আমাদের যখন যেটার প্রয়োজন হয়, কোনো কারণে যদি মনে হয় যে এই ছবিটা যাবে তখন আমরা এক্সিট ব্যবহার করব। কোনো কারণে যদি মনে হয় কোনো একটা লেখার মধ্যে এমপিসিসটা প্রয়োজন বা বারবার প্রয়োজন, সেটা আমরা করে দিতে পারবো। এটা আমাদের প্রেজেন্টেশনটা তৈরি করার জন্য যখন যে জায়গায় যেটা প্রয়োজন আমরা সেটাই করব। আর এই জন্যে আমরা বাকি যে 5টা স্লাইড রয়েছে সেই স্লাইডের মধ্যে এই এফেক্টগুলো যেখানে যেভাবে ব্যবহার করার প্রয়োজন আমি সেভাবে আপনাদেরকে করে দেখাবো, যাতে আপনি একটি প্রফেশনাল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারেন এবং সেই যোগ্যতা আপনার হয়ে যায়। আমরা সেই বিষয়গুলো একদম ক্লিয়ার করে দেব। তো আজকের ভিডিওটি আসলে এখানেই শেষ করতে যাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা বাকি স্লাইডগুলোতে ডিজাইন করব, যাতে আপনারা এখান থেকে একটা ক্লিয়ার কনসেপ্ট নিতে পারেন। আপনারা এই আইডিয়াগুলো কাজে লাগিয়ে আপনারা যে কোম্পানির বা আপনার নিজের কোনো একটা প্রেজেন্টেশন যদি তৈরি করেন তখন আপনি যাতে একটি প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, সেই বিষয়গুলো আমরা মাথায় রেখেই নতুন পর্বটা তৈরি করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টা আমাকে জানিয়ে দিবেন। আমি এখান থেকে বুঝতে পারবো আসলে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং এই কমেন্টগুলো থেকে কিন্তু আমি পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।